নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আর এই দেখুন আমি এসেছি পোস্ট অফিসে, এসে দেখি দোকান বন্ধ, পোস্ট অফিসটা এখনও খোলেনি। আসলে আমি তাড়াতাড়ি এসেছি, তো আমি ভাবছিলাম আমি চলে যাব। তো আমি মানে এটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখছি যে মানে পোস্ট অফিসের লোক সে আসছে। আসলে এগুলো শাখা, তো শাখা পোস্ট অফিস। তো উনি আসছেন, তো বললো দিদি আজকে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক আমার কাজটা কমপ্লিট করে, পোস্ট অফিসের কাজটা কমপ্লিট করে আমি এখন বেরিয়ে আসলাম। আর আজকে কপালটা এতটা খারাপ কি বলবো, যেখানে যাচ্ছি সেখানেই মানে তালা বন্ধ। পোস্ট অফিসের কাজ সারার পর আর এক জায়গায় যাব। আর এই দেখুন এটা হচ্ছে জজকোটের পিছনটা, সুন্দর সুন্দর গাছ আছে, জঙ্গল। কারণ আমি একটু মানে ঝোড় জঙ্গল সবুজ এগুলো একটু ভালোবাসি। তো ওখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আসল কথা কি, মানে তালা বন্ধ, সব জায়গায় যাচ্ছি তালা বন্ধ। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে 11টা 11:30টার নিচে কোনো দোকানপাট খোলে না, কোনো জায়গা খোলে না। মানে অফিসের তো 10টার সময়, 10টার পর থেকে খুলে যাওয়া উচিত। সে তো অফিস কাছারি তো 10:30 না বাজলে কেউ হাতই দেয় না। আর দোকানপাটও তাই খোলে না, কোনো দোকান খোলে না এখানে। তো আমি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমার আবার ভাত করার ব্যাপার আছে না, ওদের ভাত করতে হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এই দেখুন এখানে আসলাম, এটা একটা ধাবা, ধাবায় আসলাম। এখানেও দেখুন গেটে তালা মারা। তো যাই হোক ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, নাম্বারে ফোন করলাম, করে বলল আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি যাচ্ছি। যাই হোক 5 মিনিট ওয়েট করছি আর আপনাদের সাথে একটু গল্প করছি। তো এই করতে করতে দেখলাম লোকটা চলে এলো, মানে বউটা, ওখানে একটা বউ থাকে, তো চলে এলো। তো ওখানকার কাজ সেরে আমি এখন যাব হচ্ছে পৌরসভার মোড়ে মাংস কিনতে, কারণ ওদের মাংস নেই, ওদের মাংস নেই। আর এই যে ব্যাগের দোকানটা দেখলেন আমাদের কারমাইকেল স্কুলের সামনে দিয়ে আমি আবার চলে যাচ্ছি পৌরসভায়। আর ভাবছি একটা ব্যাগ কিনতে হবে আমার, জানেন তো আমার ব্যাগটা খুব ছোট হয়ে গেছে। মানে সবসময় তো আর বড়ো ব্যাগ নিয়ে যাওয়া যায় না, ছোট পার্সের মধ্যে যদি এই ব্যাংকের বই টইগুলো ঢুকে যায় ভালো হয়। আর এই যে দেখুন আমি মাংসটা নিয়ে আবার ওই যে টোটো করে গিয়েছিলাম ওই টোটোটাকে দাঁড় করিয়ে রেখেছিলাম। দেখ ওই টোটো করে আমি এখন বাড়ি চলে আসছি। আর এই যে দেখুন হাতারপাড়ার ভিতর দিয়ে বাড়ি নিয়ে আসছে। এখন বাড়ি চলে আসলাম, এই দেখো। আর এখন যাব ভাত করতে ওপরে, মাংসটা মা ধুয়ে সেদ্ধ চাপিয়ে দেবে, ঠিক আছে? তো চলো পরে আসছি। এই যে মা ছিল না বাড়িতে, তো আমি ভাবছিলাম ভাত করতে হবে। মা আসলো, এসে বলল যে মা আমি ভাত করেছি, মাংসটা সেদ্ধ করে দিচ্ছি, ওদেরকে খেতে দিয়ে দে। তো আমি তো ওপরে গিয়ে সব কিছু রেডি সেডি করছিলাম, তারপরে মা ডাকলো, দিয়ে বললো ভাত করা আছে, করতে হবে না। তা মা এখন মাংসটা সেদ্ধ করে দিল আর আমি ওদেরকে ভাত মেখে দিচ্ছি, খাচ্ছে। আর এই যে আমার ভুল, এত বদ না কি বলবো, মানে ওর এখন খাওয়ার টাইম হয়নি, কিন্তু মাংস সেদ্ধ হয়েছে, যেন মনে হচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে আসলাম ওপরে, এসে দেখো আকাশটা কত পরিষ্কার, একদম ঝলমলে আকাশ। জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। আর আগে আমি এসেছিলাম ভাত করব বলে, তো সেগুলোকেও ঠিকঠাক করে রেখে যাব। আর আজকে ক্যাথা ট্যাথাগুলো সব রোদে দিয়েছি, ওটা সুজির ক্যাথা, একটু ভিজে থাকে বলে রোদে দিয়েছি। আর দেখো আকাশটা ঝলমল করছে, আকাশে নীল, আকাশে যেন মনে হচ্ছে বক, মানে সাদা বকগুলো ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে। এরকম আকাশ হলে তো খুবই ভালো লাগে। আর ওকে খেতে দিয়েছি, সুজিকে খেতে দিয়ে আমি তোমাদেরকে একটু আকাশ বাতাসগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো কত কাঠকয়লা হয়েছে। আমি না উনুনটা যেই কাঠ দিয়ে মানে জাল দিই, তো সঙ্গে সঙ্গে আমি গরম গরম অবস্থায় বার করে জল ঢেলে দিই, তাহলে কাঠকয়লাগুলো পাওয়া যাবে, কেন আমি নষ্ট করব, তাই না? তো এগুলোকে আমি সব গুছিয়ে রেখে দিই, একদিন হয়ে যাবে ঠিকই। তো তারপর আমি যেগুলো ভাত করব বলে ওপরে এসেছিলাম সেগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো। এই দেখো সব আমি বার করে রেখেছিলাম যে আমি হয়তো ভাত করব। তো মা ভাগ্যি ডাকলো, নাহলে আমার ভাতের চালটাও ভেজানো হয়েই যেত। তো ওগুলো সব একটু সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার করছি, ওপরটা ঝাঁটফাট দিয়ে নিলাম। কারণ আমি তো এইগুলো করব বলেই সকাল সকাল বেরিয়েছিলাম। তো কারণ এইগুলো আমাকেই করতে হয়, মার উপর, মার বয়স হয়ে গেছে, মাকে তো আর সব কাজ করতে দেওয়া যায় না, না। আর আমার মা করতে পারবে, কারণ মার মনের প্রচুর জোর, কিন্তু আমি মাকে করতে দিই না। মাকে বরঞ্চ কাজ না করতে দিলে না মা বেশি রেগে যায়। আর মানে খুব কাজ করার নেশা আমার মায়ের, মানে দশভুজা টাইপের। মানে আমি বলি তো ঝগড়া বাঁধলে মার সাথে মনোমালিন্য ওই কাজ নিয়েই বেশি হয়, বললেও কথা শোনে না, বোঝে না, কিচ্ছু না, সে কাজ করেই যাবে। তো
তো এখন আমি এই জামা কাপড়গুলো হচ্ছে নিয়ে নিচে যাব, নিয়ে নিচে গিয়ে আমি না একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকালবেলায় আমি 1 কাপ চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। বেরিয়ে আমি হচ্ছে খিদেও পেয়ে গেছে আজকে। আর এমনি দেখবে বাড়িতে থাকলে খিদে পায় না, কিন্তু রাস্তায় বেরোলে না খিদেটা পেয়ে যায়। তো আজকে মা অনেক কিছু রান্না করেছে, হচ্ছে মুসুরির ডাল করেছে, তারপরে সেই লাল ডাঁটা যে হয় না, লাল লাল ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলো খুব ভালো লাগে, ওই লাল ডাঁটা করেছে। তারপর ওই লাল ডাঁটার গোড়াটা তো আমার ভীষণ ভালো লাগে, মাকে বলে রেখেছিলাম। আর এই দেখো মুসুরির ডাল, এই যে লাল ডাঁটা বলছিলাম, এর গোড়াটা ভাতে দিয়েছিল লঙ্কা, নুন লঙ্কা দিয়ে সেদ্ধ খেতে আমি খুব ভালোবাসি। আর এটা মুসুর ডালে বড়া, আলু ভাজা, মুসুরির ডাল, এটা ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে এইসবই করেছিল। আর ওইগুলোই খাচ্ছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম মা আমাকে খেতে দিয়ে দাও, আমারও খিদে পেয়ে গেছে। তো ওই ডাঁটা চচ্চড়ি নিয়েছি। আর সবথেকে বড় কথা ডাঁটার ওইটা খুব ভাল লাগে, গোড়া ভাতেটা। আর এতটা বদনা, নোক টোকগুলো কাটতে দেয়, এর এখানে একটা কী হয়েছে কিছুতেই দেখতে দেবে না, তাই জন্য ওকে আমি ওখানে তুলে দিয়েছি। দিয়ে প্রত্যেকটা নখ কেটে দিলাম, এখান থেকে পড়ে যাওয়ার ভয় পাই, তো দিয়ে আর কামড়াতেও পারে না, চুপ করে বসে থাকে। দিয়ে ওই জায়গাটায় মলম লাগিয়ে দিলাম, একটা লোমটা কেটে দিলাম। এতটা বদ, কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। তো যাই হোক, আমার ভলুটাও শুয়ে আছে। সবাইকে এখনই বলে দিচ্ছি যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে প্রমোট করছি হচ্ছে লিপি সিম্পল ব্লগ। এই বোন আমার বাড়িও আসে, আমিও এই বোনের বাড়ি যাই। আর এগুলো সব আমাদের অ্যাক্টিভ বন্ধু। তা তোমাদের সবাইকে অনুরোধ করব লিপি সিম্পল ব্লগকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ওয়াচ করো। তোমরা যদি রোজ লিপি সিম্পল ব্লগের বাড়িতে যাও, লিপি সিম্পল ব্লগও তোমাদের বাড়িতে আসবে। অ্যাক্টিভ বন্ধুদের আমি অনুরোধ করব প্লিজ যাও, সাবস্ক্রাইব করো। দেখবে তুমি যদি তার ঘরে যাও, সেও তোমার ঘরে আসবে। আর লিপি সিম্পল ব্লগকে আমি অনুরোধ করব প্লিজ তুমিও তাদের ঘরে যেও, যারা তোমার ঘরে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। আর সবাইকে বলবো পাশে থেকো, সবাই সবারই। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট, টাটা।